ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ও গো আল্লাহর নবী, আপনিও যদি অনুমতি দেন আপনার দরবারে যুবককে আমি হাজির করব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যুবককে তুমি হাজির করো। যুবক আল্লাহর নবীজির সাথে আসার পর, কাছে আসার পর যুবককে প্রশ্ন করছে, যুবক তুমি কেন কান্না করো? যুবক কোনো কান্না করে, যুবক কোনো কথা বলে নাই। যুবক এমন ভঙ্গিমায় কান্না করতেছে, রাসূলের মতো মানুষ বলছে, এই যুবক তুমি কি গুনাহ করছো যেই গুনার কারণে তুমি এত কান্না করতেছো? আমার সাথে কথা বলো। বলতেছে, আল্লাহর নবী আপনি আমাকে বলে দেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা করে আমারে যদি নিষ্পাপ বানায় দেন, আমি আপনার সাথে কথা বলবো। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। যুবককে আল্লাহর নবী বললেন, ও যুবক তুমি কি গুনাহ করছো আমার কাছে বলো। বলতেছে, আমি গুনার কথা উচ্চারণ করতে পারবো না। ওমরে ফারুক বলে, আল্লাহর নবী আমিও জিজ্ঞাসা করেছি, যুবক কোনো সময়ের জন্য বলে নাই। আল্লাহর নবী বললেন, ও যুবক তোমার গুনাহ কি আরশের চাইতেও বড় গুনাহ করে ফেলেছো? বলতেছে, ও গো আল্লাহর নবী আমি আরশের চাইতেও বড় গুনাহ আমি করে ফেলেছি। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। দ্বিতীয় নাম্বার বলেছে, ও যুবক তুমি কি কুরসির পাথরের চাইতেও বড় গুনাহ করেছো? ও গো আল্লাহর নবী আমি কুরসির পাথরের চাইতেও বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করছে, এ যুবক তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো? কতল তাফি তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো? যুবক বলতেছে, ও গো আল্লাহর নবী হত্যা করার চাইতেও বড় গুনাহ আমি যুবক করে ফেলেছি। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করছে, এই যুবক তুমি কি গুনাহ করছো আমাকে বলো না কেন? তুমি কি এই গুনাহ করছো? কোন গুনাহ করছো? কোন কি শিরক গুনাহ করছো আমার আল্লাহর সাথে? বলতেছে, না আমি এই গুনাহ করি নাই, আমি এর চাইতেও বড় গুনাহ করে ফেলেছি। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। যুবকের এই কান্না দেখে আমার নবী যে বলে ফেলেছে, এই যুবক তুমি আর একটা উচ্চারণ করবে না, তুমি কোন গুনাহ করেছো আমাকে বলো। বলতেছে, ও গো আল্লাহর নবী আমি গুনার কথা বলবো, কিন্তু কোন সময়ের কারণে আপনি যেন আপনার দরবার থেকে আমারে বাহির করে না দেন। যুবক তো বলতেছে না। আল্লাহর নবী বলতেছে, যুবক কি গুনাহ করছে একটু বলো, দেখি কি গুনাহ। যুবক টেনশন, চিন্তা করতেছে, যদি গুনার কথা বলি, যদি আল্লাহ রাসূল যদি বদ্ধ করে আমার জন্য, দেখেন কেমন। আর আমরা বাংলার কিছু যুবকরা গুনাহ করে ওপেন স্ট্যাটাস দিয়ে গুনাহ করে, কথা বলেন ঠিক কিনা? আরে তোমার তো লজ্জা থাকা দরকার। সাহাবীরা গুনাহ করছে তাই কান্না করছে, আর তোমরা সারা রাত্রি ফোন টিপাও, গুনাহ করো, তারপরেও কয় কি, হুজুর আমি ভালোই আছি, হুজুর আমি ভালোই আছি। মুসলমান ভাইরা আমার অল্প সময় কথা বলবো। আল্লাহর নবী বললেন, যুবক তুমি কি গুনাহ করছো? যুবক বলতেছে, ও গো আল্লাহর নবী আমি একটা পেশাদার কাফন চুরির লোক, আমি পেশাদার কাফন চুরি করি, কবর থেকে কাফন চুরি করে আমার জীবিকা আমি নির্বাহ করি। ও গো আল্লাহর নবী মদিনাতে কয়েকদিন আগে একটা আনসারী যুবতী মেয়ে মারা গিয়েছিল। আল্লাহর নবী আমি যখন শুনছি, শোনার সঙ্গে সঙ্গে ওই যুবতীর কবরের ভেতর যখন আমি নেমেছি, 5 কাপড়ের কাফনটা যখন আমি হাতে নিয়েছি আল্লাহর নবী, তখন আমার উপরে শয়তান সওয়ার হওয়ার কারণে আমি একটা গুনাহ করে ফেলেছি। মুসলমান ভাইরা আমার ঠান্ডা মাথায় বুঝতে হবে কোন বিষয়ে গুনাহ করেছিল। যুবককে বলতেছে, যুবক বলো কি হয়েছে? বলতেছে, ও গো আল্লাহর নবী তারপরে আমি ওই যুবতীর দিকে আমি তাকাইছি, শয়তান আমাকে বলতেছে, এ কাফন চোর, জীবনে তো বহুত কাফন চুরি করলা, কিন্তু এমন সুন্দরী যুবতী কিন্তু তুমি কোনোদিন দেখো নাই। আমার শয়তান সওয়ার হওয়ার পরে আমি আল্লাহর নবী ওই মেয়েটার সাথে জিনা করে ফেলেছি। আল্লাহর নবীজির দরবারে কিন্তু স্যালেন্ডার করে ফেলেছে। তারপরেও আল্লাহর নবী বলতেছে, তুমি যেই গুনাহ করেছো তারপরে কি হয়েছে? বলতেছে, ও গো আল্লাহর নবী গুনাহ তো করছি, গুনাহ করার পর আমি যখন ওই 5 কাপড়ের কাফনটা যখন হাতে নিলাম, ওই যুবতী মেয়ে আমাকে বলতেছে, ও ভাই না জানি কি দোষটা করেছিলাম তোমার সাথে, আমাকে এত মৃত ব্যক্তির সামনে আমাকে অপবিত্র করে দিলা, কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমাকে দাঁড় করাইবে সেদিনে তো তুমি আমাকে অপবিত্র অবস্থায় তুলতে হবে। মুসলমান ভাইরা আমার, ওমরে ফারুক আর আল্লাহর নবী বলেন,
আল্লাহ নবী তখনই বলছে, এ যুবক, তুমি তো বিশাল বড় গুনাহ করে ফেলেছো। আল্লাহ নবী যখন এই কথা বলছে, যুবক সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেছে। দরবার থেকে চলে যাওয়ার পর আল্লাহ নবী আর কোনো কথা বলে নাই। এক পর্যায়ে যুবকের এই ভঙ্গিমার কান্না দেখে আল্লাহ নবী বললেন, ঠিক আছে, যুবক চলে গিয়েছে। ইতিমধ্যে কিছুক্ষণ আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, হযরত ওমর ফারুকের একটা কথা আপনাদেরকে ভুলে গেছি। আসাদুহুম ফুল ওমর কেন বলা হয়েছে? মুসাদিন যখন বাংলার জমিনে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা أو كما قال عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات مولوی هرگز نگفته تا نگفته مولانا هرگز نگفته تا نگفته مصطفی هرگز نگفته تا نگفته জিব্রাইল হরগিজ নগুফতে তা নগুফতে রব্বুল জলিল। একটু বলেন না আল্লাহু আকবার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই তোর হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সত্যের পথিক বানাও আমাকে, ঠিক কিনা? সত্যের পথিক বানাও আমাকে, ভুলে জানো যাই না প্রভু তোমাকে, জোরে বলেন ঠিক কিনা? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। চিল্লা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আপনাদের সামনে আমি কিঞ্চিত আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে সর্বপ্রথম আমি কোরআনের কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। অনেক মানুষ বলে, হুজুর তওবার বিষয়টা একটু আমাদেরকে একটু বলবেন, কেমনে তওবা করব? তা আমি বলতে চাই, আপনি যদি তওবা করতে চান, মৌলিক চারটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে। এই চারটা জিনিস যদি আপনি খেয়াল না রাখেন, আল্লাহর কসম করে বলতেছি,
আপনি যতই তওবা করেন মুরগির মতো তওবা করলে আপনার তওবা কবুল হবে না। এখন তো আপনি বলতে পারেন হুজুর কেমনে? এক নাম্বার কথা ভালো করে মাথায় নেবেন। এক নাম্বার আগে আপনার বুঝতে হবে তওবা জিনিসটা কি। তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার তওবা যদি করতে হয় তে আমার কাছে তওবা করবা, কোনো পীর মুরিদের কাছে তওবা তুমি করবে না। কথা বলেন ঠিক কিনা? নাম্বার দুই, যেই গুনাহটা আপনি করেছেন ওই গুনার প্রতি আপনার এই পরিমাণ নিচু হতে হবে আর লজ্জা পেতে হবে যে আল্লাহ এই গুনাহ আমি আর জীবনে কোনোদিন করব না। তারপরে আপনি আমার আল্লাহর কাছে তওবা করবেন। তওবা নাম্বার দুই। নাম্বার তিন, যেই বিষয়ে তওবা করবেন ওই বিষয়টা আর যেন কখনো আপনার দ্বারা হয় না, এটা আপনি মাথায় রাখতে হবে। নাম্বার চার, তওবা করছেন তো করছেন, এমন ভাবে তওবা করবেন তওবা করলে যেন আপনার ওই গুনার কথা যেন আপনার মনে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমার সমাজে এরকম আছে, তওবা হুজুর তওবাই তো করতে চাই না। আপনি তওবার কথা বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীদের চাইতে কি আমরা দামি? বলেন। ওনারা যদি তওবা করার পরে আল্লাহ পাক যদি ওনাদেরকে মাফ করে দেয়, আমাদের তো মাফ করে দেবে। অনেকে বলে হুজুর আল্লাহর নবী হওয়ার পরে ওনারা তওবা করে। ভাই, ওনারা নবী ছিলেন, মাসুম ছিলেন, তারপরেও ভিতরে ভয় ছিল। আর আমি আপনি তো মাত্র 2 টাকার মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমাদের বিষয় আসেন, ছোট্ট কথা বলবো অল্প সময়, আপনারা খেয়াল করে শুনবেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। তওবা সম্পর্কে বলতে গেলে একটা হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই, একটা কারগুজারি আমি আপনাদেরকে শোনাইতে চাই। ও মুসলমান, হযরতে ওমরে ফারুকের মতো শক্ত দলওয়ালা মানুষ কিন্তু দুনিয়ার জমিনে কেউ ছিল না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই আমি আপনাদেরকে বলবো। সমরকান্দি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। ওমরে ফারুকের মতো মানুষ, যেই মানুষ তওবার করার কথা ভাবতে ভাবতে কিন্তু অনেক সময় কান্না করেছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার নবী বলেন, আশাদ্দুহুম ফিল উমর। আবু বকরের কথা কিন্তু আমার নবী বলেন আরহামু বি উম্মতি। আবু বকর বয়নের কথা বলে কি বলে না? কিন্তু আশাদ্দু কেন বললেন? ওমরে ফারুকের দিলটা এত শক্ত ছিলেন, তারপরেও ওই যুবকের ভঙ্গিমা দেখে ওমরে ফারুক কান্না করেছেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আমার নবীজির দরবারে যাইতেছি, পথের মধ্যে ইতিমধ্যে চলতে চলতে দেখলাম একজন যুবক সাহাবী কান্না করতেছে এমন ভঙ্গিমায়। এই যুবকের কান্না দেখে আমার মতো সঙ্গা দিলের ওমরও কান্না করে ফেলাইছি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলে, মা ইবকিকা কাশাব। এ ওমর, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন এ যুবক তোমাকে কোন বিষয়, কোন গুনাহ তোমাকে এত কান্না করায়? যুবক কোনো কথা বলে না। ও মুসলমান, কথা ভালো করে বুঝবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে আবার বলছে, যুবক তুমি কি আমাকে চেনো? তোমাকে জিজ্ঞাসা করেছি কোন গুনাহ তোমাকে কাঁদায়, তুমি উত্তর দাও নাই। বলতেছে আমি তো আমিরুল মুমিনিনকে চিনি। আমি তো আপনাকে চিনি না। বলতেছে আমি ওমর, আমি আপনাকে চিনি না। বলতেছে যুবক বলো তোমাকে কোন বিষয়ে, কোন গুনার কারণে তুমি এত কান্না করতেছো? ওমরে ফারুককে বলে, আমি বলতে পারবো না, বলতে পারবো না। আপনি যদি আমার গুনার কথা যদি আপনি শোনেন, আপনি আমাকে দেখতে পারবেন না, আমি আপনার কাছে বলবো না। আপনি কোথায় যাবেন আমাকে একটু বলে দেন। যুবক সাহাবী যখন ওমরকে জিজ্ঞাসা করছে, ওমর বলতেছে আমি তো চলতেছি রাসূলের কাছে। কিন্তু এ যুবক সাহাবী, তোমার কি হয়েছে এত কান্না করতেছো? যেই কান্না দেখে আমার মতো ওমরের চোখে পানি এসে গিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওমরে ফারুককে বলতে, আমি আপনার সাথে যাব, যদি রাসূলের দরবারে আমাকে নিয়ে যান আমি যাইব। কিন্তু ওমরে ফারুক বলতেছে ঠিক আছে যুবক তুমি আসো ওমর, আমি ওমর তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। ও মুসলমান,
ঠান্ডা মাথায় বুঝতে হবে কোন কথা আমি বলতে চাইতেছি, কেমনে তওবা করেছে সাহাবীরা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলছে, ইনশিমাই, এ যুবক তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও, আমি একটু দেখে আসি আমার নবীজি কোন হালতে রয়েছে বাসার ভিতরে। নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবীজি বলতেছে, কে আমার দরজায় এসে? বলতেছে, আমি আপনার সাহাবী ওমর। আল্লাহর নবী বললেন, ওমরে ফারুক একটু তুমি দাঁড়াও, 1 মিনিটের মধ্যেই আমি তোমার সাথে দেখা করব। ওমরে ফারুকের চেহারার দিকে তাকায় বলতেছে, মা ইবকিকা ওমর, এ ওমর কোন বিষয়ে তোমাকে কান্না করায়? তোমার তো দিল শক্ত, কিন্তু তুমি তো কান্নার লোক না। ওমরে ফারুক রাসূলের চেহারার দিকে তাকায় বলেন, ওগো আল্লাহ রাসূল, রাস্তার ভিতরে এক সাহাবীকে দেখলাম এমন ভঙ্গিমায় কান্না করতেছে, যে সাহাবীর কান্না দেখে আমার মতো ওমরের চোখে পানি এসে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন আপনার দরবারে যুবককে আমি হাজির করব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যুবককে তুমি হাজির করো। যুবক আল্লাহর নবীজির সাথে আসার পর, কাছে আসার পর যুবককে প্রশ্ন করছে, যুবক তুমি কেন কান্না করো? যুবক কোনো কান্না করে, যুবক কোনো কথা বলে নাই। যুবক এমন ভঙ্গিমায় কান্না করতেছে, রাসূলের মতো মানুষ বলছে, এই যুবক তুমি কি গুনাহ করছো, যেই গুনার কারণে তুমি এত কান্না করতেছো? আমার সাথে কথা বলো। বলতেছে, আল্লাহর নবী আপনি আমাকে বলে দেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা করে আমারে যদি নিষ্পাপ বানায় দেন, আমি আপনার সাথে কথা বলবো। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। যুবককে আল্লাহর নবী বললেন, ও যুবক তুমি কি গুনাহ করছো আমার কাছে বলো। বলতেছে, আমি গুনার কথা উচ্চারণ করতে পারবো না। ওমরে ফারুক বলে, আল্লাহর নবী আমিও জিজ্ঞাসা করেছি, যুবক কোনো সময়ের জন্য বলে নাই। আল্লাহর নবী বললেন, ও যুবক তোমার গুনাহ কি আরশের চাইতেও বড় গুনাহ করে ফেলেছো? বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি আরশের চাইতেও বড় গুনাহ আমি করে ফেলেছি। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। দ্বিতীয় নাম্বার বলেছে, ও যুবক তুমি কি কুরসির পাথরের চাইতেও বড় গুনাহ করেছো? ওগো আল্লাহর নবী, আমি কুরসির পাথরের চাইতেও বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করছে, এ যুবক তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো? কতালতাফি, তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো? যুবক বলতেছে, ওগো আল্লাহর নবী, হত্যা করার চাইতেও বড় গুনাহ আমি যুবক করে ফেলেছি। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করছে, এই যুবক তুমি কি গুনাহ করছো আমাকে বলো না কেন? তুমি কি এই গুনাহ করছো? কোন গুনাহ করছো? কোনো কি শিরক গুনাহ করছো আমার আল্লাহর সাথে? বলতেছে, না আমি এই গুনাহ করি নাই, আমি এর চাইতেও বড় গুনাহ করে ফেলেছি। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। যুবকের এই কান্না দেখে আমার নবীজি বলে ফেলেছে, এই যুবক তুমি আর একটা উচ্চারণ করবে না, তুমি কোন গুনাহ করেছো আমাকে বলো। বলতেছে, ওগো আল্লাহর নবী আমি গুনার কথা বলবো, কিন্তু কোন সময়ের কারণে আপনি যেন আপনার দরবার থেকে আমারে বাহির করে না দেন। যুবক তো বলতেছে না। আল্লাহর নবী বলতেছে, যুবক কি গুনাহ করছে একটু বলো, দেখি কি গুনাহ। যুবক টেনশন, চিন্তা করতেছে, যদি গুনার কথা বলি, যদি আল্লাহ রাসূল যদি বদদোয়া করে আমার জন্য। দেখেন কেমন। আর আমরা বাংলার কিছু যুবকরা গুনাহ করে ওপেন স্ট্যাটাস দিয়ে গুনাহ করে, কথা বলেন ঠিক কিনা? আরে তোমার তো লজ্জা থাকা দরকার। সাহাবীরা গুনাহ করছে তাই কান্না করছে, আর তোমরা সারা রাত্রি ফোন টিপাও, গুনাহ করো, তারপরেও কয় কি, হুজুর আমি ভালোই আছি, হুজুর আমি ভালোই আছি। মুসলমান ভাইরা আমার অল্প সময় কথা বলবো। আল্লাহর নবী বললেন, যুবক তুমি কি গুনাহ করছো? যুবক বলতেছে, ওগো আল্লাহর নবী আমি একটা পেশাদার কাফন চুরির লোক, আমি পেশাদার কাফন চুরি করি, কবর থেকে কাফন চুরি করে আমার জীবিকা আমি নির্বাহ করি। ওগো আল্লাহর নবী, মদিনাতে কয়েকদিন আগে একটা আনসারী যুবতী মেয়ে মারা গিয়েছিল। আল্লাহর নবী আমি যখন শুনছি, শোনার সঙ্গে সঙ্গে ওই যুবতীর কবরের ভেতর যখন আমি নেমেছি, 5 কাপড়ের কাফনটা যখন আমি হাতে নিয়েছি আল্লাহর নবী, তখন আমার উপরে শয়তান সওয়ার হওয়ার কারণে আমি একটা গুনাহ করে ফেলেছি। মুসলমান ভাইরা আমার ঠান্ডা মাথায় বুঝতে হবে কোন বিষয়ে গুনাহ করেছিল। যুবককে বলতেছে, যুবক বলো কি হয়েছে? বলতেছে, ওগো আল্লাহর নবী, তারপরে আমি ওই যুবতীর দিকে আমি তাকাইছি, শয়তান আমাকে বলতেছে, এ কাফন চোর, জীবনে তো বহুত কাফন চুরি করলা, কিন্তু এমন সুন্দরী যুবতী কিন্তু তুমি কোনোদিন দেখো নাই। আমার শয়তান সওয়ার হওয়ার পরে আমি আল্লাহর নবী ওই মেয়েটার সাথে জিনা করে ফেলেছি। আল্লাহর নবীজির দরবারে কিন্তু স্যালেন্ডার করে ফেলেছে। তারপরেও
আল্লাহর নবী বলতেছে তুমি যেই গুনাহ করেছো তারপরে কি হয়েছে বলতেছে ওগো আল্লাহর নবী গুনাহ তো করছি গুনাহ করার পর আমি যখন ওই 5 কাপড়ের কাফনটা যখন হাতে নিলাম ওই যুবতী মেয়ে আমাকে বলতেছে ও ভাই না জানি কি দোষটা করেছিলাম তোমার সাথে আমাকে এত মৃত ব্যক্তির সামনে আমাকে অপবিত্র করে দিলা কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমাকে দাঁড় করাইবে সেদিনও তো তুমি আমাকে অপবিত্র অবস্থায় তুলতে হবে। মুসলমান ভাইরা আমার ওমরে ফারুক আর আল্লাহর নবী বলেন আল্লাহর নবী তখনই বলছে এক যুবক তুমি তো বিশাল বড় গুনাহ করে ফেলেছো। আল্লাহর নবী যখন এই কথা বলছে যুবক সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেছে দরবার থেকে চলে যাওয়ার পর আল্লাহর নবী আর কোনো কথা বলে নাই। এক পর্যায়ে যুবকের এই ভঙ্গিমার কান্না দেখে আল্লাহর নবী বললেন ঠিক আছে যুবক চলে গিয়েছে। ইতিমধ্যে কিছুক্ষণ আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি হযরত ওমরে ফারুকের একটা কথা আপনাদেরকে ভুলে গেছি। আসাদুহুম ফুল ওমর কেন বলা হয়েছে? মুসাদিন যখন বাংলার জমিনে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ যখন সমস্ত মানুষটা যখন কাফেররা বেঈমানরা যখন ধরা খাইলো দেখেন আল্লাহর নবী বলেন ওমরে ফারুকের দিলটা এত শক্ত বলতেছে ওগো আল্লাহর নবী আপনার কাছে একটা কথা বলতে চাই। কি কথা? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বললেন ওগো ওমর কি বলতে চাও? বলতেছে আল্লাহর নবী এই সমস্ত কাফের বেঈমান মুশরিকদেরকে আপনার কাছে ধরে এনেছেন আমি পরামর্শ দেই এই সমস্ত মানুষের গলা কেটে আপনি হত্যা করে দেন। যেই মানুষের দিলটা এত শক্ত হতে পারে ওই মানুষটা ওই যুবক সাহাবীর কান্নার ভঙ্গিমা দেখে কান্না করতে পারে। ভাই আমি আপনি কেমন তওবা করি আজকে চোখ দিয়ে পানি আসতে যায় না, কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে যুবক যখন চলে যায় 1 মাস 2 মাস 3 মাস নয় 40 দিন পর্যন্ত কান্না করেছে। যুবক আল্লাহর কাছে বলেছে ওগো আল্লাহর নবী ওগো আল্লাহ তোমার নবীজির দরবারে গিয়েছিলাম আমাকে গুনার বৃত্তান্ত দেওয়ার পর তোমার নবী বলেছে বহুত বড় গুনাহ করে ফেলেছো। আল্লাহর নবী আমি ওখান থেকে চলে এসেছি পাহাড়ে এখানে কেউ নাই তোমার কাছে কান্না করতেছি। কেতাবওয়ালা কেতাবের মধ্যে বলেন কান্না করতে করতে চোখের পানি যখন শুকে গেছে এই যুবক ভাই একটু দেখো চোখের পানি চলে আসে কিনা। এক পর্যায়ে ওই সাহাবী বলে আমার চোখ দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে চোখে পানি নাই গুনাহ করে ফেলেছি। ইতিমধ্যে আল্লাহর নবী কে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে 3টা প্রশ্ন করবা। 1 নাম্বার এই সমস্ত পৃথিবী কে সৃষ্টি করেছে? জোরে বলেন কে সৃষ্টি করেছে? আরে জোরে বলেন। মুসলমান ভাইরা আমার আল্লাহর নবীকে বললেন এই পৃথিবী যদি আমার আল্লাহ সৃষ্টি করে থাকে বলেন তো মাখলুকদেরকে কে ক্ষমা করে দেয়? বলতেছে আমাকেও যে আল্লাহ ক্ষমা করে দেয় ওই মাখলুকদেরকে ওই আল্লাহ ক্ষমা করে দেয়। নাম্বার 2 বলতেছে পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও যে আল্লাহ ক্ষমা করে দেয় বলেন তো ওই যুবককে আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না? মুসলমান ভাইরা আমার আল্লাহর নবীকে জিবরাইল প্রশ্ন করেছে ওগো জিবরাইল 40 দিন আগে যখন আপনার কাছে একজন সাহাবী যুবক ছিল গুনাহ করেছে আপনার কাছে এসেছে আপনি বলেছেন বহুত বড় গুনাহ করে ফেলেছো ওই যুবককে আপনার বড় বড় সাহাবীদেরকে দিয়ে নিয়ে আসেন এবং ওই যুবককে সুসংবাদ দেন আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার অল্প সময় ছোট্ট একটা কথা বলে শেষ করে দেব। ইতিমধ্যে যুবক বলতেছে যুবককে ডাক দিয়েছে যুবককে বলতেছে তোমার রুনাজারি তোমার কান্না তোমার তওবা আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা আমার আল্লাহর কাছে তওবা যদি কোনো ব্যক্তি যদি মন থেকে তওবা করে আল্লাহ তাআলা বলেন পাহাড় পরিমাণ গুনাহ করেছো আমার কাছে হাত তুলে 2 রাকাত নামাজ পড়ে যদি তুমি তওবা করো তওবার মতো তওবা করবা আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা আমার তওবা শেষ করে দিলেন। তারপরে যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকের বাংলার জমিনে হুজুরদের কোনো দাম নাই মোল্লাদের কোনো দাম নাই কিন্তু একটা কথা মনে রাখবেন এই মোল্লা না থাকলে কিন্তু আপনার কোনো কিছু হবে না। এই জন্য বলতে চাই 16টা বছর আমরা যেই নির্যাতন সহ্য করেছি এখন কিন্তু আমরা উন্মুক্ত কথা বলি, কথা বলেন ঠিক কিনা? যে কথাটা বলতে চাই সেটা হলো ইসকন আমার বাংলার জমিনে 16 বছর পরে যেই জিনিসটা চলে গিয়েছে আবারও মাঝে মাঝে আমাদের ভিতরে আবারও জাগরণ দিতেছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলতে চাই ছোট্ট একটা কথা মেসেজ দিতে চাই
এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন ওলি আল্লাহদের জমিন। এই বাংলার জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ আমার এই জমিন যদি নাপাক করতে চায়, আমার এই বাংলাদেশে ইসকন নামে যেই সংগঠন, আমার এই বাংলাদেশে আমরা সারারাত্রি পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি, প্রতিফলে আমাদের দিয়েছে শহীদ একজন আলিফ মাহমুদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখবেন, বাংলার জমিনে তোমরা যত মনেরই ভণ্ডামি করো, তোমাদেরকে আর আসতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পীর আউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না। নবীজির ওই দুশ্মনেরা পাবি না রে হাই, পাবি না। যারা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের বাংলাদেশে, ওলি আল্লাহর বাংলাদেশে পীর আউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, নাস্তিকদের ঠাঁই হবে না। যারা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে মুসলমান থাকবে, মুসলমান আছে, মুসলমান থাকবে। তোমাদের মতো নাস্তিক এই বাংলাদেশে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে বলে হুজুর আপনাদের কণ্ঠ বড় হয়ে গেছে, আমরা বলে তাই আমাদের কণ্ঠ সারা জীবন বলে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের জন্য হক কথা বলার জন্য তৌফিক দান করে। সবাই বলি আমিন। এখন আপনাদের সামনে যতটুকু কথা বললাম, আল্লাহ পাক যেন